বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বেক্সিমকো গ্রুপের ৩২টি কোম্পানির স্বত্ব বিক্রির পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাপূর্বক সুপারিশ করতে সরকার উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে। গত ২৮ নভেম্বর কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জনতা ব্যাংককে ৯ ডিসেম্বরের মধ্যে বেক্সিমকোর বি ক্যাটাগরির কোম্পানিগুলো বিক্রির জন্য একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইওআই চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে সাপ্তাহিক আপডেট জানাবে। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রস্তুত করার কাজ করছি। বৈঠকের স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রমিকদের বকেয়া দ্রুত পরিশোধের জন্য একটি দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করেন। তারপর পরিস্থিতি মোকাবেলায় বেক্সিমকোর কিছু কোম্পানি বিক্রি করে দেওয়ার পরামর্শ দেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শ্রম অসন্তোষে জর্জরিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ফলে কোম্পানিটি কর্মীদের বেতন দিতে পারছে না। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন বেক্সিমকো ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ওরফে ফজলু। রাজধানী থেকে নৌপথে পালানোর চেষ্টাকালে গত ১৩ আগস্ট তাকে সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করে নৌপুলিশ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।